তোমাদের সমস্ত ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের স্বাগত জানাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেলে। আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা একটা ইম্পর্টেন্ট টপিক, জেক্সপো এবং ভোকলেট। পশ্চিমবঙ্গের মধ্যে তোমরা যে সমস্ত স্টুডেন্টরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা যেটাকে আমরা পলিটেকনিক কোর্স নামে জেনে আছি, সেই কোর্স নিয়ে পড়াশুনো করতে গেলে নিজেকে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা রেলের চালক অথবা জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে চাকরি করতে গেলে কিভাবে তার শুরুটা করবে সেই নিয়ে আলোচনা করব। আপনারা যে সমস্ত অভিভাবকরা প্রথমবার আমার ভিডিও দেখছেন, রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা টাচ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা শুধু শিক্ষা সংক্রান্ত সঠিকভাবে সমস্ত তথ্য সহজভাবে আপনারা জানতে পারবেন। তো চলুন, সময় নষ্ট করব না স্টুডেন্ট, তোমাদের জন্য যে টপিক আজকে আমাদের জেক্সপো এবং ভোকলেট। এই জেক্সপো ভোকলেটের শিক্ষাগত যোগ্যতা কি এবং জেক্সপো এবং ভোকলেট এই দুটোর মধ্যে তফাৎ কি বা ডিফারেন্সটা কি আছে, কোন পরীক্ষাটাতে কারা বসবে, কোন পরীক্ষাটা ভালো, এবং এই পরীক্ষায় বসার পর যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তৈরি হবে তার সার্টিফিকেটের কি কোনো আলাদা ভ্যালু আছে, যারা জেক্সপো দিয়ে পড়বে তাদের সার্টিফিকেটের কি বেশি ভ্যালু, আর যারা ভোকলেট দিয়ে পড়বে তাদের সার্টিফিকেটের কি কম ভ্যালু, এই সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করে দেবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। কোনো ডাউট থাকলে ডেসক্রিপশনে আমাদের কোচিংয়ের নাম্বার পাবে, আমাদের হাউ ক্যান আই হেল্প ইউ কোচিংয়ের এবং আমাদের এডুকেয়ারের, তোমরা অফিস টাইমে যোগাযোগও করতে পারো। আর জেক্সপো ভোকলেট 2024-এর জন্য যে কোচিংয়ের ব্যাচ অনলাইন কোচিং সেটা কিন্তু আমরা শুরু করে দিয়েছি। তোমাদের ফুল ফি হচ্ছে 1500 টাকা, যেটা দুটো ইনস্টলমেন্টেও তোমরা দিতে পারো। একবারে যদি ফি না দিতে পারো 750 টাকা প্রথমে দিলে, তার পরের মাসে 750 টাকা দিলে, এভাবেও তোমরা পড়তে পারো। সময় নষ্ট করবে না, যারা ভালো প্রস্তুতি নিতে চাইছো তারা কিন্তু কোচিংয়ে ভর্তি হতে পারো। তো চলো, প্রথম আমরা দেখছি এই যে জেক্সপো এক্সাম, জেক্সপো আর ভোকলেট, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে গেলে কাউন্সিলিংয়ের মাধ্যমে এই প্রবেশিকা পরীক্ষায় বসতে হয়। তো প্রথম আমরা দেখো দুটোই এখানে লিখেছি, জেক্সপো আর ভোকলেট। তো এই জেক্সপো পরীক্ষায় বসতে গেলে শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন হয়? জেক্সপো পরীক্ষাতে যারা বসবে তাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে মিনিমাম মাধ্যমিক বা মাধ্যমিকের সমতুল্য 10 স্ট্যান্ডার্ড বা 10 স্ট্যান্ডার্ডের ইকুইভ্যালেন্ট কোনো পরীক্ষাতে যদি তোমরা পাস করে থাকো। আগে একটা ব্যাপার ছিল 35% নাম্বার, বাট এখন এটা আর প্রয়োজন হয় না, জাস্ট মাধ্যমিক পাস করলেই হবে। তোমরা মাধ্যমিকের যে কোনো এক্সামে পাস করছো তাহলেই তোমরা এই পরীক্ষায় বসতে পারবে। আগে কিন্তু 35% নাম্বার না থাকলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা জেক্সপো পড়া যেত না, জেক্সপো পরীক্ষায় বসা যেত না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে পারতো আইটিআই বা ভোকেশনাল করে, কিন্তু এখন যে স্টুডেন্টটা মাধ্যমিকে 35% নাম্বারও নেই, সেই প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু এই জেক্সপো পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবে। এছাড়াও আর কারা পারবে? শুধু কি যারা পাস আউট আছে তারাই? একদমই না। তোমরা যারা এবছরই মাধ্যমিক পরীক্ষা দেবে, সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসসি বোর্ড, মাদ্রাসা বোর্ড বা যে কোনো অ্যাফিলিয়েটেড বোর্ড থেকে, সেই প্রত্যেকটা অ্যাপিয়ারিং স্টুডেন্ট মানে কি? যাদের রেজাল্ট এখনো পর্যন্ত আসেনি। তোমরা পরীক্ষায় এবছর বসবে, মাধ্যমিক পরীক্ষা এখনো হয়নি, আমি তার আগেই এই ভিডিওটি তৈরি করছি। ভিডিওটি জানুয়ারি মাসের 2024-এ তৈরি করা হচ্ছে। তাহলে এখনো দেখো মাধ্যমিক পরীক্ষা হয়নি, না তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হয়েছে না অন্য কোনো বোর্ডের। এখনো কিন্তু তোমরা এই জেক্সপো পরীক্ষার যখনই ফর্মটা বেরোবে ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপের সময় রেজাল্টের প্রয়োজন হয় না, যদি রেজাল্ট না থাকে অ্যাপিয়ারিং অপশন সিলেক্ট করে তোমরা পরীক্ষায় বসতে পারবে। এরপর যারা জেক্সপো দিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক কোর্স করবে তাদেরকে 3 বছর পড়তে হয়। 3 বছরে 6টা সেমিস্টার থাকে, টোটাল 6 সেমিস্টার, 6টা সেমিস্টার, 3 ইয়ার্স ডিউরেশন, 6 মাস পর পর একটা করে সেমিস্টার হয়, তোমাদেরকে পড়তে হবে। তারপর তোমরা এই জেক্সপো দিয়ে 3 বছরের ডিপ্লোমা কমপ্লিট করবে। তো চলো, এরপর চলে আসছি ভোকলেটে। ভোকলেট পরীক্ষাটা কারা দিতে পারবে? প্রথমেই হচ্ছে ভোকলেট 10+2 সায়েন্স, যাদের 10+2 সায়েন্স আছে, অথবা 10+2 ভোকেশনাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি নিয়ে, টা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। যারা এগ্রিকালচার বা হোম সায়েন্স নিয়ে পড়ছে তারা কিন্তু এই ভোকলেট পরীক্ষা দিতে পারে না। 2 বছরের 10+2 সায়েন্স অথবা 10+2 ভোকেশনাল, এই দুটো নিয়ে যারা পড়ছে, যারা পাস আউট করে গেছে বা যারা এবছর পরীক্ষা দেবে, যে বছর পরীক্ষা ভোকলেট পরীক্ষার যে বছর ফর্ম ফিল আপ করবে, সেই বছরেও যদি তোমরা উচ্চ মাধ্যমিক সায়েন্স বা ভোকেশনাল থেকে থাকো তবুও তোমরা আবেদন করতে পারবে। আর কি আছে এখানে? আইটিআই 2 বছরের, যারা আইটিআই 2 বছরের অনলি পাস আউট ক্যান্ডিডেট, এটাতে কিন্তু অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে না। অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট কোনোভাবেই অ্যাপ্লাই করা যায় না। আইটিআই করলে অনলি ফর পাস আউট স্টুডেন্ট যারা থাকবে তারা কিন্তু আবেদন করতে পারবে, এটা মাথায় রাখবে। আর যারা ভোকলেট দিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করবে তাদেরকে কত বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতে হবে? কলেজের পড়াশোনাটা আমি ডিউরেশন বলছি, মাত্র 2 বছর।
2 বছরে 4টে সেম থাকে। তোমরা সরাসরি কোন সেমিস্টারে যাবে? তোমরা সরাসরি থার্ড সেমে ভর্তি হবে, থার্ড সেমিস্টার, সেকেন্ড ইয়ারের থার্ড সেমিস্টারে তোমরা ভর্তি হবে। তো এটা ছিল টোটাল ডিফারেন্স এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এরপর আমরা দেখব যে ডিগ্রির ভ্যালু, যে সার্টিফিকেটটা তোমরা পাবে 3 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পর যে সার্টিফিকেট হয় 6টা রেজাল্ট, কিন্তু যদি আমরা ভোকলেট দিয়ে ভর্তি হই তাহলে 4টে রেজাল্ট পাবো। তাহলে একজনরা পাচ্ছে সেই একই কলেজের কিছু ক্যাটাগরি স্টুডেন্ট যাদেরকে মাত্র 2 বছর পড়তে হলো, আর সেই একই কলেজের কিছু স্টুডেন্টকে 3 বছর পড়তে হচ্ছে। তাহলে ওদের কাছে তো 6টা রেজাল্ট থাকছে, মানে 6টা আলাদা আলাদা রেজাল্ট থাকছে, তোমাদের কাছে তো 4টে রেজাল্ট মাত্র। তাহলে কি ওদের নাম্বারটা বেশি দেবে? আসতেই পারে। বা ওরা কি চাকরির সুযোগটা আগে পাবে, বা ওদের সার্টিফিকেটটার কি বেশি ভ্যালু? এই প্রশ্নটাও মনে জাগবে, জাগাটাই স্বাভাবিক। তো সেটার উত্তর হচ্ছে না, জেক্সপো বা ভোকলেটের ভ্যালু হচ্ছে সেম। বুঝতে পেরেছো? জেক্সপো দিয়েও এআইসিটির নিয়ম অনুসারে 3 বছরের ডিগ্রি করার মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পর এআইসিটি অ্যাপ্রুভের যে সার্টিফিকেট তোমরা পাবে সেটারও সেম ভ্যালু। আর যারা ভোকলেট দিয়ে পড়বে মানে মাত্র 2 বছরে কমপ্লিট করবে তারাও সেম ভ্যালু। যারা জেক্সপো স্টুডেন্ট থাকবে তারাও এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারের জবে অ্যাপ্লাই করতে পারবে, 3 বছর যারা করেছে, আর যারা 2 বছর করেছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। রেলের চালক হওয়ার জন্য লোকো পাইলটের এএলপির এক্সাম দিতে হয়। সেই লোকো পাইলটের এক্সামে 2 বছরের স্টুডেন্টরাও আবেদন করতে পারবে, 3 বছরের স্টুডেন্টরাও আবেদন করতে পারবে। শুধুমাত্র লিমিটেড, খুবই লিমিটেড মাত্র কয়েকটা অর্গানাইজেশন আছে যেখানে বলে দেওয়া হয় যে 2 ইয়ার্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ার স্টুডেন্ট আর নট এলিজেবল, বাট সেটা খুব রিয়ার সেকশনে, খুব রিয়ার এক্সামে এবং অর্গানাইজেশনে। তো এটাও আমি তোমাদের জানিয়ে রাখছি, যদি কোনো এক্সামে তোমরা অ্যাপ্লাই করছো সেখানে যদি এই কথাটা মেনশন করা থাকে যে 2 বছরের ডিপ্লোমা হোল্ডারটা এলিজেবল না, তখনই তোমরা, বাট সেটা খুবই কম সংখ্যক, মানে নগণ্য। 90% জবে কিন্তু 99% জব বলতে পারি আমি, 100টা চাকরির মধ্যে 99টা চাকরিতে তোমরা সবাই আবেদন করতে পারবে। তো আশা করছি আজকের এই ভিডিওটি তোমরা যারা দেখলে, আমার স্টুডেন্টরা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বেস্ট এবং সবথেকে বড় টেকনিক্যাল স্টুডেন্টদের নাম্বার 1 চ্যানেল হাউ ক্যান আই হেল্প ইউ। আর তোমরা এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখো, পেজটিকে ফলো করতে ভুলো না। আপনারা যে সমস্ত অভিভাবকরা আপনাদের ছেলের বা মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তার মধ্যে আছেন, আপনারা আমার বর্ধমানে অফিস, আপনারা আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করে এসে দেখা করতে পারেন। ডিপ্লোমা কলেজে ভর্তি, স্কলারশিপ, তোমাদের সেমিস্টারের পড়াশুনো সব কিছুতে আমি গাইড করে থাকি। এবং এর জন্য তোমাদের যে অনলাইন কোচিং সেটাও কিন্তু আমরা শুরু করেছি। তো জেক্সপো ভোকলেট যারা বসবে, এই পরীক্ষায় বসবে, তাদের ভবিষ্যতে অল ইনফরমেশন পাওয়ার জন্য আজ থেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর আমার ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখছো তাহলে ফলো করতে ভুলো না এই রিলেটেড আরও ইনফরমেশন জানার জন্য। আর এই জেক্সপো ভোকলেট পরীক্ষা দিয়ে বসার পর তোমরা কিন্তু অনেক স্কলারশিপ পাবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হচ্ছে এমন একটা কোর্স যেটা সব থেকে কম টাইমে তোমাদেরকে স্বনির্ভর হওয়ার একটা সুযোগ দেয়। তো যারা ভিডিওটি দেখলে যদি ভালো লাগে কি করবে? লাইক করে দিও, শেয়ার করে দিও নিজেদের বন্ধুদের মধ্যে, কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং তোমাদের স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপেও শেয়ার করো। যারা এবছর মাধ্যমিক দিচ্ছে তাদেরকেও জেক্সপোর ফর্ম ফিল আপ করতে বলো। কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে তার ভিডিও কিন্তু এই চ্যানেলে দিয়ে দেবো, খুব শীঘ্রই এই নিয়ে নতুন আপডেট আসছে। তাহলে আজকের এই ভিডিওটি শেষ করছি এখানেই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ।